বৃহস্পতিবার দিনভর গাজায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিনও উপত্যকায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদের মধ্যে বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা। টানা বিমান হামলা ও স্থল অভিযানে বিধ্বস্ত হয়েছে আবাসিক এলাকা। গাজার দক্ষিণাঞ্চলের রাফা এলাকায় সামরিক অভিযানের সময় বিস্ফোরণে ইসরায়েলের কয়েকজন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানান, অভিযান চালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এদিকে ক্ষমতায় আসার পর থেকে বারবার যুদ্ধবিরতির বুলি আওড়ালেও কথা ও কাজে কোনো মিল নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উপত্যকাটিতে যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়ে তা প্রমাণ করল যুক্তরাষ্ট্র। 15 সদস্য নিরাপত্তা পরিষদে 14 দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও বিপক্ষে ভোট দেয় দেশটি। খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তির দাবি তোলা হয়েছিল। গত 2 বছরে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের ষষ্ঠ ভেটো এটি। প্রস্তাবে ভেটো দেওয়ার বিষয়টিকে গণহত্যায় সরাসরি অংশীদারিত্বের শামিল বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের পরিকল্পনার সঙ্গে একমত নন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার লন্ডনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। হামাসের হাতে জিম্মিদের প্রসঙ্গে ট্রাম্প জানান, ধাপে ধাপে নয়, বরং সবাইকে একসঙ্গে মুক্তি দিতে হবে। এদিন আঙ্কারায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট। মৌসুমী সাথী, সময় সংবাদ।